আসসালামু আলাইকুম বন্ধুরা, মাইদ বা ইলেকট্রনিক্সের পক্ষ থেকে বন্ধুরা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা দেখুন, প্রতিদিনের মতো আজকেও একটি সার্ভিসিং কাজ নিয়ে হাজির হয়েছে আপনাদেরকে দেখানোর জন্য। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এবং এই সমস্যাটা কি আপনাদেরকে করে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, এটা চার্জার টেবিল ফ্যান। এই চার্জার ফ্যানটির সমস্যা আপনাদেরকে বলি। এই যে পাওয়ার কর্ড দিলে যেখানে সিগন্যাল আলো জ্বলে, এখানে সিগন্যাল জ্বলে কিন্তু এটা জ্বলছে না। আপনারা দেখুন বন্ধুরা, পাওয়ার কর্ডটা আমি দিয়েছি, কোনো সিগনালে চার্জার পাওয়ারে কোনো আলো নেই। এটা কী সমস্যা, এটা কীভাবে সমাধান করা যায় আপনাদেরকে দেখাবো বন্ধুরা। আপনারা যদি ধৈর্য ধরে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন। আমি এখন আমাদের কর্ডটি ভালো আছে কিনা, আমাদের পাওয়ার কর্ডটি ভালো আছে কিনা আমরা এখন পরীক্ষা করে দেখবো বন্ধুরা। দেখুন দেখুন বন্ধুরা, আমাদের চার্জার কর্ড এটা আছে, ভালোই আছে। এটা আমি মিটার দিয়ে যেটা চেক করলাম, এটা কর্ডটি ভালো আছে। মিটারের কর্ড যেহেতু ভালো বলছে, কিন্তু আমাদের সমস্যা খালি ভিতরে আছে। আপনারা দেখুন বন্ধুরা, এটা কী সমস্যা, কারণ এটা সমস্যাটা হচ্ছে। আপনাদের বাসা বাড়িতে এমন চার্জার ফ্যান আছে, আপনারা ব্যবহার করেন, কিন্তু এই সমস্যায় আপনারা পড়তে পারেন। এজন্য আপনাদেরকে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, যাতে আপনাদের কিছুটা ধারণা আসে। এগুলো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এই যে রেস্টুরেন্টটা পুড়ে গেছে, এখানে আইসিটা পুড়ে গেছে। পুড়ে যাওয়ার কারণে এই যে এখানে আঁচ খাইছে, এখানে ধোঁয়া বেড়াই গেছে। ধোঁয়াটা বেড়ে যাওয়ার কারণে এটা অনেকটা হয়েছে, রেস্টুরেন্টটা পুড়ে গরম হয়ে দেখুন কালো হয়ে গেছে। যখন এই ফায়ারিং করছে রেস্টুরেন্টটা পুড়ে হয়ে গেছে। এটা যখন পুড়ে গেছে তাহলে আমাদের এটা আরও দেখতে হবে ভেবে। আমাদের সমস্যাটা এখানে হয়েছে। এই রেস্টুরেন্টে আপনার ফিউজের কাজ করে, ফিউজের মাধ্যমে এই রেস্টুরেন্টের মাধ্যমে আছে লাইনটা ঢোকে, পাওয়ারটা ঢোকে। দেখুন বন্ধুরা, দেখুন এখানে ডায়োড আছে, এই ফিউজের মাধ্যমে ভোল্টেজটা ডায়োডে যায়, ডায়োডের মাধ্যমে যে ক্যাপাসিটারে যায়, এই ক্যাপাসিটারতে ভোল্টেজটা আউট করে এখানে ভোল্টেজ আপনার 9 ভোল্ট তৈরি করে এখানে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই সমস্যাটা কি আমি ধরেছি। এই যে ডায়োডটা পুড়ে গেছে এবং রেজিস্ট্যান্টটা পুড়ে গেছে। দেখুন এই সার্কিট কিনা বাদে এই মানে এটা সারা যায় কিনা, আপনারা ধৈর্য ধরে দেখলে আমি চেষ্টা করে দেখব এটা সমাধান করা যায় কিনা। এজন্য আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন বন্ধুরা। বন্ধুরা, রেস্টুরেন্টটা পুড়ে গেছে, রেস্টুরেন্ট পুড়ে একদম কালো হয়ে গেছে, এবার বা হয়ে গেছে অনেকটা, উপর প্রিন্টও ছুটে গেছে। এবার আমি ডায়োড খুলছি, ডায়োডটা যেহেতু পুড়ে শর্ট হয়ে গেছে, এটা যখন পুড়েছে তখন ডায়োডও পুড়ে গেছে। বন্ধুরা দেখুন, এটা সাইড ঠ্যাঙের একটা ডায়োড, ডায়োডের মাধ্যমে ভোল্টেজটা এখান থেকে আউট করছে, এসি থেকে ডিসি পরিণত করছে। এটা কিভাবে আমি করা যায় আপনারা দেখুন। আপনাদের বাসা বাড়িতে যদি এইগুলো থাকে, এই সমস্যায় আপনি পড়েন, আপনাদের চিন্তার কোনো কারণে আপনারা ভিডিওটি দেখে আপনারা যদি কিছু ওরা কাজ করতে পারেন, আমি উপকৃত হব, আপনারা উপকৃত হবেন, আমি সার্থকতা হব। দেখুন বাজারে ডায়োড পাওয়া যায়, এটা দিয়ে করা যায়। এই ডায়োডের পরিবর্তে, ডায়োড আইসির পরিবর্তে এই যে বাজারে 4007 ডায়োড পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে 4007 ডায়োডটা পাওয়া যায়। দেখুন
4060 ডায়োড দিয়ে ব্রিজ করে এই আইসির এই ডায়োডটা তৈরি করা যায়। আপনারা দেখুন, আমি আগের থেকে ব্রিজটা করে রেখেছি। আমাদের ব্রিজটা করে 4টি ডায়োড লাগে। 4টি ডায়োড লাগে, 4টি ডায়োড আসতে বাঁধতে হবে, বাইরে এইভাবে এই করে নিতে হবে। যারা এটা পারেন সেটা এটা করে নেবেন। বন্ধুরা, আমার চ্যানেলে যারা যুক্ত হয়ে গেছেন তা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন বন্ধুরা, তাহলে প্রত্যেকটা এমন সার্ভিসিং ভিডিও আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা দেখুন, এই ডায়োডটা বাঁধার আপনাদের সিস্টেমটা দেখিয়ে দিই। ব্রিজ করতে হবে বা আছে ডায়োডটা বাঁধতে হবে, আপনারা অনেকে জানেন না। দেখুন বন্ধুরা, 4007 ডায়োডের আপনার আছে, বেশিরভাগ ডায়োডের আপনার প্লাস মাইনাস থাকে। প্লাস মাইনাসটা সাদা সাদা চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন। সাদা চিহ্ন দুটো এক করতে হবে, দুটো এক করে যে মাথাটা দুটো এক করতে হবে এভাবে। দেখুন, যে দুই মাথায় এক করে আর দুই মাথা ফাঁকা রাখতে হবে, যে সাদা পজিটিভ লাইনটা দুটো এক করতে হবে। এবার আর দুইটা ডায়োড আছে বন্ধুরা, দেখুন ওই দুইটার পজিটিভ আমরা এক করেছি। এবার আমরা নেগেটিভ, পজিটিভ নেব না, এবার আমরা নেগেটিভ সাইডটা নেব। নেগেটিভ সাইডটা আপনার হচ্ছে এক করবো। দেখুন পিছন সাইডটা, ডায়োডের পিছন সাইডটা এক করব। তো দেখতে পাচ্ছেন এই পিছন সাইডটা এক করে দিচ্ছি। পিছন সাইডটা এক করে এইভাবে মোড়াই দিচ্ছি। তাহলে দুইটার নেগেটিভ নিলাম, দুইটার হচ্ছে আপনার পজিটিভ নিলাম। খুবই শর্টকাটে আপনারা বুঝে নিন বন্ধুরা। তারপরে নেগেটিভ যেটা আমরা মোড়ালাম ওই সাইড আর এই সাইড রেখে দিয়ে যে দুইটা মাথা আছে এই দুইটা মাথা মোড়াই দিতে হবে, ফের জড়িয়ে দিতে হবে। এটাকে বলে ব্রিজ করা। আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না, যে এই জন্য আপনাদের কি দেখালাম। এইভাবে ব্রিজ করে আপনারা এই কাজটি করতে পারেন বন্ধুরা। যদি করেন তাহলে এটা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এটা হয়ে গেল, কিন্তু এটা জোড়ার সিস্টেমটা আপনাদেরকে দেখাই। জোড়ার সিস্টেমে দেখলাম আগের থেকে করে রাখছি, এটাও একই সিস্টেমে দেখতে পাচ্ছেন। এবার আমরা সেটিং করব। ওদের দেখুন, এটা যখন জুড়বো আমি, এটা জুড়বো কীভাবে, যেহেতু এই দুই ঠ্যাঙের মাধ্যমেই এসি লাইনটা ঢুকছে, কারেন্ট ঢুকছে, কারেন্ট যেটা ঢুকছে সেটা আমি যেটা জুড়তে হবে, যে পজিটিভ আর নেগেটিভ আছে এক সাইডে দিয়ে দিয়েছি, ওইটা হচ্ছে সামনে মানে ক্যাপাসিটারে জুড়তে হবে। ক্যাপাসিটারের সাদা চিহ্নটা আপনার হচ্ছে নেগেটিভ, আর সাদা বাদে আপনার হচ্ছে পজিটিভ। খালি সাদার সাথে সাদা আপনার নেগেটিভটা, ওই যে পজিটিভটা আপনার জুড়তে হবে, যে নেগেটিভটা। দেখুন বন্ধুরা, তাহলে সাদা চিহ্নটা আপনার নেগেটিভ, সেই নেগেটিভটা জুড়তে হলে পিছনকার ডায়োডের যে সিস্টেম আছে এটা জুড়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, নেগেটিভটা জুড়ে দিতে হবে এভাবে। ক্যাপাসিটারের লাইন জুড়েছি, দেখুন বন্ধুরা। আর যেটা আপনার সাদা চিহ্ন পজিটিভ, দুইটা ডায়োডে পজিটিভ, সেটা আপনার এই যে ক্যাপাসিটারের পজিটিভে জুড়ে দিতে হবে। ওই সাইডে আমি জুড়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি শুধু পজিটিভ লাইনটা যেটা আউটসাইডে আপনার রয়েছে, এটা ভোল্টেজটা আউট করবে যে ক্যাপাসিটারের মাধ্যমে, এটা আমি জুড়েছি। কিন্তু এসি লাইনটা আমি এখন জুড়ি নাই। এসি লাইনে যে দুইটা ঠ্যাং আছে দুই সাইডে জুড়ে দিলে হবে। আর যে দুইটা আছে করা আছে সেটা জুড়ে জুড়ে দিতে হবে। দেখুন, এক কথায় যে দুইটা ঠ্যাং আমি আছে আর মানে সাইডে রয়েছে, বাদ রয়েছে, সেটা যেটা কারেন্ট ঢুকবে ডাইরেক্ট, এই কারেন্টে জুড়তে হবে। আমি যেখান থেকে জুড়ি না কেন সেখান থেকে কারেন্টের লাইনটা এখান থেকে ঢুকবে। দেখতে পাচ্ছেন আমি এখানে সুবিধার জন্য যাতে এই জায়গাটা বসানো যায়, এই জন্য আমি একটু সাইড অ্যাঙ্গেলে ঘুরাই নিচ্ছি।
বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে দেখতে যদি আমার কাজটা ভালো লাগে আপনাদের, বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। যারা বেল আইকনটি ক্লিক করেননি এখনই করে নিন বন্ধুরা, সাবস্ক্রাইবটা করে নেন বন্ধুরা। আর আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন বন্ধুরা। যেটা দিয়ে কারেন্ট ঢুকছে সেটা দুই সাইডে দুইটা ফ্যানের লাইন লাগিয়ে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি দুইটা এখানে জুড়ে দিলাম, এখানে একটা। আর যেটা আউট করছে ভোল্টেজ, এখানে ব্রিজ করার পরে যেটা আউট করছে ক্যাপাসিটারে পজিটিভ লাইন একটা ঢুকছে, নেগেটিভ লাইন একটা ঢুকছে। তার মানে আমাদের কাজটা হয়ে গেছে বন্ধুরা। এখন শুধু আমি পটটি দেবো, পটটি দিয়ে দেখবো আমাদের কাজটা হয়েছে কিনা। দেখুন বন্ধুরা আমাদের ব্রিজ করা হয়ে গেছে, লাইন করা মানে লাইন সংযোগ দেওয়া হয়ে গেছে। এখন আমি কটের লাইনটা দেবো, আমাদের কাজটা হয়েছে কিনা আপনাদেরকে দেখানোর জন্য আমি করছি। তারপরে দেখুন বন্ধুরা আমি এখন লাইনে দিয়েছি, এবার লাইনে সিরিজ লাইনে দেবো, আমাদের পাওয়ার কটটি চেক করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে লাইনে এখন দেবো। এবার দেখুন আমি লাইনে দিয়েছি, সিরিজ লাইনে, মনে হচ্ছে আমাদের কাজ হচ্ছে। দেখুন বন্ধুরা আমি এখন লাইনে দিয়েছি, যে কাজটি করলাম আপনাদেরকে দেখালাম বন্ধুরা। এখন আমি লাইনে দিয়েছি, এবার আমাদের কাজ হচ্ছে কিনা আপনারা দেখুন, আমাদের চার্জ হচ্ছে কিনা দেখুন। আমাদের যে সমস্যাটা ছিল আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, চার্জ হচ্ছে। এখানে চার্জের যে সমস্যাটা ছিল, এই যে আইসিটা পুড়ে গেল, আমি যে ব্রিজ করে আপনাদের দেখালাম ডায়োড দিয়ে কীভাবে সিস্টেম করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন লাইনটা অফ হয়ে গেল, আমাদের কর্ডটা খুলে গেছে। এখন চার্জার লাইনটা পাচ্ছে, আমাদের এখন চার্জ হচ্ছে, এবার হাওয়া হবে আশা করি। দেখুন বন্ধুরা আমাদের ফ্যানটা সম্পূর্ণ ভালো হয়ে গেছে, এখানে চার্জের সিগন্যাল দিচ্ছে, চার্জও হচ্ছে। আশা করি বুঝতে পারছেন বন্ধুরা। তো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি, এখানে বিদায় নিচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। শিক্ষামূলক ভিডিও, কাজের ভিডিও আপনাদেরকে পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো এখানে শেষ করছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।